নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে শেখাবো সিম কাটা। কোন রান্নাটার জন্য কিরকম কিরকম ভাবে সিম কাটতে হয় সেটাই বন্ধুরা আমি আপনাদেরকে শেখাবো। তো বন্ধুরা দেখুন, এখানে আমি বেশ কয়েকটা সিম নিয়ে নিয়েছি। এরপরে যে দেখুন, এই যে সিমের বোটাটা যে দেখছেন, এই বোটাটা এরকম অল্প একটু কেটে তারপরে এই যে এইভাবে সিমের এই সুতোর মতো আঁশটা এইভাবে টেনে তুলে ফেলতে হবে। এই কাজটা কিন্তু করতেই হবে সিম কাটার আগে, শুধু বোটাটা কেটে ফেললে হবে না। এই যে এভাবে দুপাশে সিমের দুপাশের আঁশটাই কিন্তু এভাবে টেনে তুলে ফেলতে হবে। সিমের এই আঁশগুলো সহ রান্না করলে সিমটা খেতে কিন্তু বিশেষ একটা ভালো লাগে না, আর এই সিমের আঁশগুলো সেদ্ধও হয় না, আর খেলে পরেও পেটে ব্যথা হয়। তো প্রথমে সিমের এই আঁশগুলো টেনে তুলে ফেলবেন। তো বন্ধুরা, সবগুলো সিমের আঁশ আমি পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখুন, দুপাশের আঁশটাই কিন্তু ভালোভাবে আমি টেনে তুলে ফেলে দিয়েছি। তো চলুন এখন আপনাদেরকে দেখাই যে কোন কোন রান্নাটার জন্য কিরকম ভাবে সিম কাটবেন। সিম খাওয়া কিন্তু বন্ধুরা স্বাস্থ্যের জন্য খুবই ভালো, আর খেতেও অনেক ভালো লাগে। সিমের আমি অনেক রেসিপি দিয়েছি, আপনারা আমার চ্যানেলে গিয়ে সিমের রেসিপিগুলো দেখতে পারেন, আপনাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, সবগুলো সিম আগে কেটে নিই, তারপর আমি আপনাদেরকে বলবো যে কোন রান্নাটার জন্য কিরকম ভাবে আমি সিমটা কাটলাম। তো এই দেখুন, সিমটা আমি এরকম ঝিরি ঝিরি করে কেটেছি। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি 2 নম্বর সিম কাটা। এই যে দেখুন, একটা সিমকে এরকম 2 টুকরো করে কাটবেন। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি 3 নম্বর সিম কাটা। সিমটা এরকম ছোট্ট ছোট্ট টুকরো করে কাটবেন। বন্ধুরা, সঠিকভাবে সবজি কাটাকুটিটা কিন্তু খুবই জরুরি। আমার চ্যানেলে সবজি কাটাকুটির অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা আমার চ্যানেলে গিয়ে সবজি কাটাকুটির ভিডিওগুলো দেখে সঠিক সবজি কাটাটা শিখে নেবেন। আর কি কি রান্না করতে হবে সেটাও আমি বলে দিয়েছি, তো আপনাদের অনেক ভালো লাগবে। এরপরে যে দেখুন, এটা হচ্ছে 4 নম্বর সিম কাটা। এই সিমটা এরকমই গোটা গোটা থাকবে, শুধু আঁশটা টেনে তুলে ফেলবেন। তো চলুন আমি আপনাদেরকে এখন দেখাই যে কোনটা কোন রান্নার জন্য কাটলাম। তো ভিডিওগুলো দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, সিমটাকে এরকম ঝিরিঝিরি করে কেটে আলু পেঁয়াজ কলি দিয়ে ভাজা করতে পারেন। এখন তো বিভিন্ন রকমের সবজি বেরিয়েছে মিক্স ভাজা করার জন্য। এরকম ভাবে ঝিরিঝিরি করে সিমটাকে কাটবেন, তারপর ফেনা ভাতেও দিতে পারেন, বেশ ভালো লাগে খেতে। বা ছোট মাছের চচ্চড়িতেও কিন্তু এরকম ভাবে সিমটাকে কেটে দিতে পারেন। এটা হচ্ছে মাছের ঝোল শুক্তো, তারপর সর্ষে বাটা দিয়ে সিম যখন রান্না করবেন, তারপর মশলা টশলা দিয়ে সিম রান্না করলে সিমটা এরকম ভাবে কাটবেন। তারপর নিরামিষ লাবড়া ঘন্ট তরকারিতে দেবার জন্য কিন্তু সিমটাকে এরকম ভাবে কাটতে পারেন। এরপরে যে দেখুন, এই সিম কাটাটা এরকম ভাবে সিমটা কেটে নতুন আলু বেগুন দিয়ে পাঁচফোড়ন সম্বার দিয়ে মাখা মাখা একটা তরকারি রান্না করবেন, খেতে ভীষণ ভালো লাগে। তারপর নিরামিষ তরকারিতে দেবার জন্য সিমটাকে কিন্তু এরকম ভাবে কাটতে পারেন। এরকম ভাবে গোটা গোটা সিমটাকে কেটে মাছের ঝোলেও দিতে পারেন, আবার সিম সেদ্ধ যখন করবেন তখন সিমটাকে এরকমই গোটা গোটা সেদ্ধ দেবেন। তারপর আলু বেগুন দিয়ে মাখা করলে খেতে ভীষণ ভালো লাগে। আমার চ্যানেলে রেসিপি দেওয়া আছে, আপনারা আমার চ্যানেলে গিয়ে রেসিপি দেখে নেবেন, আপনাদের অনেক ভালো লাগবে। তারপর গোটা গোটা সিমটা কেটে মশলা দিয়েও রান্না করতে পারেন। তারপর শুক্তোতে দেবার জন্য এরকম গোটা গোটা সিমটা কাটতে পারেন। তো বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন যে কোন রান্নাটার জন্য কিরকম ভাবে সিম কাটবেন। তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। নমস্কার।